অনলাইনে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে চলুন সেটা আজকে দেখে নিই। তো এইখানে মেনলি আমার যে ডকুমেন্টসগুলো লাগবে দেখুন, দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট অর এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি লাগবে, আধার কার্ডটি লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পেজটি লাগবে, যদি এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে এটি লাগবে। এই ক্ষেত্রে বলে রাখি যে আমি যে প্রথম 5টি ডকুমেন্ট বললাম সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট, কিন্তু এই ক্ষেত্রে এই যে কাস্ট সার্টিফিকেট যেটি সেটা কিন্তু ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে দেবেন, না হলে প্রয়োজন নেই। এরপর আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আর লাগবে হচ্ছে আপনার সিগনেচারের স্ক্যান কপি। আর একটা যেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এবং সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এক্ষেত্রে আমি বলে রাখি আপনার যে পাসপোর্ট সাইজের যে ফটো এবং সিগনেচার সেটি হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে এবং তার ম্যাক্সিমাম সাইজ 1 এমবি পর্যন্ত হতে পারে, কিন্তু বাকি সমস্ত ডকুমেন্ট যেগুলি আপলোড করতে হবে সেগুলো অতি অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং তার সাইজ ম্যাক্সিমাম 2 এমবি পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনাকে যখন স্ক্যান করবেন তখন এটি কিন্তু মাথায় রাখতে হবে যে পিডিএফ ফাইলগুলো যেন 2 এমবির বেশি না হয়ে যায় এবং জেপিজি বা পিএনজি ফাইলগুলো যেন 1 এমবির বেশি না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।